শ্রীরাম, শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ কি আল্লাহর প্রেরিত নবী ছিলেন? আমিলে কামিল হাফেজ সাইফুল্লাহ মনসুর। ওপেন চ্যালেঞ্জ। পৃথিবীর সকল ধর্মের মানুষদের ওপেন চ্যালেঞ্জ করলাম, কারো সাধ্য থাকলে দলিল খণ্ডন করে দেখাক। হাফেজ সাইফুল্লাহ মনসুর দলিল ছাড়া কথা বলে না। আল্লাহ সকল জাতিগোষ্ঠীতে ও জনপদে ওই এলাকার ভাষায় রচিত ধর্মগ্রন্থ সহকারে তার নবী রাসূলগণকে পাঠিয়েছেন, কিন্তু ওই নবী রাসূলদের বিদায়ের পর তার শিক্ষা ও ধর্মগ্রন্থ বিকৃত করে ফেলা হয়েছে। ফলে ওই এলাকার মানুষকে নতুন করে পথ দেখাতে আবির্ভূত হয়েছেন অন্য নবী, যারা পূর্বের বিকৃত গ্রন্থকে রদ ঘোষণা করেছেন এবং নতুন বিধান জাতিকে প্রদান করেছেন। কেউ তাকে মেনে নিয়েছে, কেউ বা মেনে নেয়নি। এভাবে জন্ম হয়েছে একাধিক ধর্মের। কালক্রমে এমন অবস্থা দাঁড়িয়েছে যে এক এলাকার ধর্মের অনুসারীরা অন্য এলাকায় অন্য ভাষায় নাজিলকৃত ধর্মকে ধর্ম হিসেবে এবং ওই ধর্মের প্রবর্তককে নবী হিসেবে স্বীকৃতি দিতে নারাজ। যেমন ইহুদিরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর প্রেরিত রসুল বলে স্বীকার করে না, খ্রিস্টানরা আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামকে নবী হিসেবে স্বীকার করে না। একইভাবে ভারতীয় অঞ্চলে ভারতীয় ভাষার মানুষের প্রতি আল্লাহর প্রেরিত বুদ্ধ, রাম ও শ্রীকৃষ্ণ এদেরকে নবী হিসেবে স্বীকার করেন না। কিন্তু তাদের প্রচারিত ধর্মগ্রন্থের মধ্যে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের আগমনের বহু ভবিষ্যৎবাণী উল্লিখিত আছে, যা গবেষণা করলে স্পষ্ট বোঝা যায় যে ওই ধর্মগুলিও আল্লাহরই প্রেরিত, যা এখন বিকৃত হয়ে গেছে এবং স্বভাবতই সেগুলির প্রবক্তারা আল্লাহরই বার্তাবাহক, অর্থাৎ নবী ও রসুল। যেমন এই শিশুর, এই তরুণের কাজ বড়ই বিচিত্র। সে স্তন্য পানের জন্য মায়ের কাছে যায় না, এর মায়ের স্তন গ্রহণ নেই, তবু এই জন্ম মাত্রই দেব প্রদত্ত কর্মভার গ্রহণ করল। সামবেদ, আগ্নেয়কাণ্ড ৬৪। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম তার মায়ের দুধ পান করেননি, তিনি ধাত্রীমা হালিমা দ্বারা পালিত হয়েছিলেন। নিখিল বিশ্বের হিতকারী ১০,০০০ অনুচর সহ বিখ্যাত হবেন ঋগ্বেদ ৫ম খণ্ডের ২৭ অধ্যায়ের ১ নম্বর শ্লোক, ১ নম্বর খণ্ডের ৯৪ অধ্যায়ের ১৭ নম্বর শ্লোক, ১ নম্বর খণ্ডের ৯৬ অধ্যায়ের ৯ নম্বর শ্লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম যখন মক্কা বিজয় করেন, তখন তার অনুচর বা সাহাবীর সংখ্যা ছিল ১০,০০০। অল্ল উপনিষদ এ বেদে উল্লেখ আছে, হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রব অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুনং ব্রহ্মণ্যং অল্লম অল্ল রাসূল মুহাম্মদ রকং বরস্য অল্ল অল্লাম আদল্লাং বুকমেকং আল্লা বুকং ম্লান লিরখাক্তম। অর্থাৎ দেবতাদের রাজা আল্লাহ আদি ও সকলের বড় ইন্দ্রের বড় গুরু। আল্লাহ পূর্ণ ব্রহ্মা, মুহাম্মদ আল্লাহর রসুল পরম বরণীয়। আল্লাহই আল্লাহ, তাহার অপেক্ষা শ্রেষ্ঠ আর কেহ নাই। আল্লাহ অক্ষয়, অব্যয়, স্বয়ং সম্পূর্ণ। শ্রীকৃষ্ণকে হিন্দু ধর্মের অবতার বলা হলেও প্রকৃতপক্ষে হিন্দু বলে কোনো ধর্ম বা হিন্দু শাস্ত্র বলে কোনো শাস্ত্র পৃথিবীতে নেই। বেদ, উপনিষদ, গীতায়, পুরাণে কোথাও কোনো হিন্দু শব্দই নেই। শব্দটি খুব সম্ভব আরব দেশ থেকে এসেছে সিন্ধু শব্দের অপভ্রংশ হিসেবে। উপমহাদেশে প্রচলিত এই ধর্মের প্রকৃত নাম সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ আদি বা চিরন্তন, শাশ্বত। সনাতন হলো সেই সত্য ধর্ম যা আদিতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। সনাতন হলো সেই ধর্ম যা চিরন্তন ও শাশ্বত। কোরআনে যেটাকে বলা হয়েছে দ্বীনুল কাইয়ুম, শাশ্বত চিরন্তন ধর্ম, সূরা রুম আয়াত ৪৩, সূরা বাইয়িনা আয়াত ৫, অর্থাৎ তাওহীদ বা একত্ববাদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যা সনাতন ও ইসলাম ধর্মের মূল কথা। যেমন এক মেবা দ্বিতীয় সান্দেগ্য উপনিষদ ৬ অধ্যায়ের ২য় অনুচ্ছেদের ১, অর্থাৎ তিনি কেবল একজনই, দ্বিতীয় কেহ নেই। তিনি সেই সত্তা যাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো শুরু নেই, তিনি সর্বময় কর্তৃত্বের অধিকারী। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় ১০ শ্লোক ৩। অবতার শব্দের অর্থ পৃথিবীতে আগমন।
ঈশ্বরের অবতার বলতে বোঝায় যে নিখিল বিশ্বে ঐশী প্রত্যাদেশ প্রচারকারী মহামানবের পৃথিবীতে জন্মগ্রহণ করা। দুনিয়াতে আল্লাহ ধারাবাহিকভাবে নবী রাসূল অর্থাৎ অবতার মহামানব প্রেরণ করেছেন। এ ব্যাপারে কোরআনে অসংখ্য দলিল রয়েছে। আল কোরআনে বলা হয়েছে, সূরা ইউনুস 48 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালিকুল্লি উম্মতির রাসূলুন, অর্থ প্রত্যেক জাতির জন্যই রয়েছে রাসূল। সূরা ফাতির 25 নম্বর আয়াতে বলা হয়েছে, এমন কোনো জাতি নেই যার কাছে সতর্ককারী আগমন করে নাই। আল্লাহ পাক সূরা নাহলের 37 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আমি প্রত্যেক জাতিগোষ্ঠীর মধ্যে কোনো না কোনো রাসূল পাঠিয়েছিলাম। মহান আল্লাহ তাআলা সূরা রাদের 8 নম্বর আয়াতে বলেছেন, প্রত্যেক জাতির জন্য হাদি বা পথ প্রদর্শক রয়েছে। পবিত্র কোরআনে মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। হাদিস পাঠে আমরা 1,24,000 বা মতান্তরে 2,24,000 নবী রাসূলগণের পৃথিবীতে আগমনের কথা জানতে পারি। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমার পূর্বেও অনেক রাসূল পাঠিয়েছি, যাদের মধ্যে কারো বিষয়ে তোমার কাছে বর্ণনা করেছি এবং তাদের মধ্যে কারো কারো বিষয়ে বর্ণনা করি নাই। সূরা মুমিন আয়াত ৭৯। যদি সব নবীদের নাম ধাম বৃত্তান্ত আল কোরআনে বর্ণনা করা হতো তাহলে একটি বিশ্বকোষের আকার ধারণ করত। বাইবেলে বর্ণিত সকল নবীর নাম ও কোরআনে উল্লেখ করা হয় নাই, আর তার প্রয়োজনও নেই। প্রত্যেক নবী রসুলগণ তাদের জাতির ভাষায় তথা মাতৃভাষায় ঐশীবাণী প্রচার করেছেন, যাতে তাদের জাতির লোকেরা সহজেই নবীর শিক্ষাকে বুঝতে ও অনুসরণ করতে পারে। আর এ বিষয়ে আল কোরআনে বলা হয়েছে, আমি প্রত্যেক রাসূলকেই তার জাতির ভাষায় পাঠিয়েছি এই জন্যই যে যেন তাদের নিকট স্পষ্ট করে আমার বাণী প্রচার করতে পারে। সূরা ইব্রাহিম আয়াত 5। এই আয়াতের মর্মবাণী হচ্ছে, অতীতের প্রত্যেক নবী রাসূলগণ যে যে অঞ্চল ও জাতিতে আগমন করেছেন সেই জাতি ও সেই জাতির ভাষাতেই তারা ওহী, ইলহাম, দিব্যজ্ঞান, বোধি লাভ করে সেই অঞ্চলে একই ভাষাভাষীর মধ্যে প্রচারকার্য চালিয়েছেন। ওইসব ভাষা হিব্রু, পার্সি, সংস্কৃত, পালি, চীনা বা অন্য কোনো ভাষাই হোক না কেন। সুতরাং অতীত জাতির নবীদের জানতে হলে আমাদের অবশ্য বিভিন্ন ভাষায় রচিত ধর্মগ্রন্থগুলি যথা বেদ, বেদান্ত, পুরাণ, গীতা সংহিতা, উপনিষদ, মহাভারত, ত্রিপিটক, দীঘা নিকায়া, জেন্দাবেস্তা, তাওরাত, জবুর, ইঞ্জিল ইত্যাদি গবেষণা ও পাঠ করে কোরআনের আলোকে অতীত নবীগণের সম্বন্ধে সত্যিকার পরিচয় জানতে হবে। উপরোক্ত আলোচনার সাপেক্ষে নিশ্চিত করে বলা যায় যে পাক ভারত উপমহাদেশেও আল্লাহ নবী রাসূল অবতার প্রেরণ করেছেন এবং তাদের প্রচারিত বাণী ঐশী গ্রন্থ বিকৃত অবস্থায় হলেও ওই জাতির মধ্যে এখনও বংশ পরম্পরায় অনুষ্ঠিত হয়ে আসছে তাদের ভক্ত অনুরক্ত অনুসারীদের মাধ্যমে। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট তিলিসমাতি-দুনিয়া.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। এখন আমরা জানার চেষ্টা করব যে শ্রীকৃষ্ণ ও মহামতি গৌতম বুদ্ধ আমাদের প্রস্তাবিত উপমহাদেশের আল্লাহ প্রেরিত নবী রাসূল অবতার ছিলেন কিনা। ইসলামী চিন্তাবিদ ও মুসলমান মনীষীদের দৃষ্টিতে কৃষ্ণ হয়তোবা একজন নবী ছিলেন।
মাওলানা জাফর আলী খান লিখেছেন, এমন কোনো জাতি বা দেশ নেই যার দোষ ত্রুটি সংশোধনের জন্য উপযুক্ত সময়ে আল্লাহ তাআলা কোনো নবী রাসূল প্রেরণ করেন নাই। তিনি দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণ মহান প্রভুর রিসালাতের ধারায় ভারতীয় নবীদের অন্তর্ভুক্ত ছিলেন। প্রতাপ 28 আগস্ট 1929। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা কৃষ্ণ বর্ণের এক নবী পাঠিয়েছিলেন যার নাম কোরআনে উল্লেখ করা হয় নাই। কাশশাফ, মাদারেক এই বর্ণনা থেকে একজন কৃষ্ণবর্ণের নবীর আবির্ভাবের সংবাদ পাওয়া গেল, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইতোপূর্বে উল্লেখিত হাদিসের আসওয়াদুল ও ইসমুহু কাহেন কৃষ্ণবর্ণ ও কানাই নামে ভারতীয় নবী অবতার শ্রীকৃষ্ণের মধ্যে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক বলেন, রাম ও কৃষ্ণের নবী হওয়ার ব্যাপারে আমরা বলতে পারি হতে পারে, আবার নাও হতে পারে, তবে আমরা নিশ্চিত নই। কিছু মুসলমান আছেন তারা বলেন রাম আলাইহিস সালাম। এটা ভুল, কারণ আল্লাহ কোরআনের কোথাও বলেননি রাম ও কৃষ্ণ এর নাম। ডক্টর জাকির নায়েকের 2 নং ভলিউম 162 পৃষ্ঠার লেকচারের অংশ বিশেষ। শ্রীকৃষ্ণের জীবনাচার ও বৈশিষ্ট্য কি বলে? প্রাচীন যুগ হতে প্রত্যেক ধর্মে কোরবানি বা উৎসর্গের রীতি চালু আছে। কোরবানির সময় এলে শ্রীকৃষ্ণ পশু কোরবানি করেছেন, এর মধ্যে একটি গাভীও ছিল। ভগবত 10ম স্কন্দ অধ্যায় 58। এছাড়াও শ্রীকৃষ্ণের জীবনী থেকে আমরা জানি তিনি ছোটবেলায় মেষপালক ছিলেন, যা ইসলামের অনেক নবীর জীবনীতেও আমরা পাই। এছাড়াও তার জন্মের পূর্বে ওনার জন্মকে ঘিরে ভবিষ্যৎবাণীও করা হয়েছিল বলে জানতে পারি, যে ভবিষ্যৎবাণীর প্রেক্ষিতে কংস রাজা বহু শিশু হত্যা করে। শ্রীকৃষ্ণ ছিলেন দুষ্টের দমন ও শিষ্টের লালন করার জন্য। মহাভারতে আছে, ধর্মবিচ্যুতি মিচ্ছুন্ত, যেই ধর্মস্য প্রবর্তক, অর্থাৎ যারা ধর্মের উচ্ছেদ কামনা করে, অধর্মের প্রবর্তন করে, সেই দুরাত্মাদেরকে বিনাশ করা একান্ত কর্তব্য। 12/33/30। ধর্মদ্রোহীদের বিরুদ্ধে তার সংগ্রাম ছিল আপোষহীন। তিনি কোনো নতুন ধর্ম প্রবর্তন করতে আসেননি। ভগবত ধর্মের প্রাচীন ইতিহাস, 1ম খণ্ড 172 পৃষ্ঠা। তিনি চিরসত্য, সনাতন অর্থাৎ ইসলাম ধর্মে প্রতিষ্ঠিতও ছিলেন। মহাভারত বলছে, সত্যে প্রতিষ্ঠিত কৃষ্ণ সত্যমত্রা প্রতিষ্ঠিতম। মহাভারত 5/83/12। তিনি কখনো ঈশ্বরত্বের দাবি করেননি। তিনি ছিলেন একঈশ্বরবাদী। গীতার শ্রীকৃষ্ণ ছিলেন একঈশ্বরবাদী। ঘর সংসার সমাজ পরিবার পরিজন নিয়ে তিনি বসবাস করেছেন। তার পিতামাতা স্ত্রী পুত্র সবাই ছিল। তিনি জন্ম মৃত্যুর অধীন মানুষই ছিলেন। যেমন মহাভারতে বলা হচ্ছে, মানুষং লোকমতিষ্ঠ বাসুদেব ইতিস্রোত। মহাভারত 6/66/8 থেকে 9। তিনি একাধিক বিয়ে করেছিলেন। তন্মধ্যে মামাতো ও ফুফাতো বোনদের মধ্যে ভদ্রা মিত্রবিন্দাকে বিয়ে করেছিলেন। অন্যান্য স্ত্রীদের নাম রুক্মিণী, কালিন্দী, সত্য, জাম্ববতী, রোহিণী, লক্ষণা, সত্যভামা, তম্বী। এক কথায় তিনি ছিলেন মানসিং জনি মস্তায় চরিষ্যতি মহিতলে। মহাভারত 6/66/102। অর্থাৎ এই ধরার বুকে একজন মানুষের মতো মানুষ, তার যুগের আদর্শ মানব, মহামানব। তিনি ছিলেন সত্য ধর্মের প্রচারক তথা বৈদিক ঋষিদের প্রচারিত ধর্মের বাহক ও প্রচারক, যাহা ছিল সত্য, সুন্দর ও মঙ্গলের ধর্ম ইসলাম। সত্য ও সত্য ধর্মের মধ্যে কোনো পার্থক্য নাই। যেমন মহাভারত বলছে, নাস্তি সত্যাৎ পরধর্ম, সত্যই ধর্ম আর ধর্মই সত্য। আর এই সত্য ধর্মের পবিত্রতা রক্ষায় শ্রীকৃষ্ণ ধর্মদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন। সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার পরে তিনি যুদ্ধের অনুমতি দিতেন। ভগবত পুরাণ 5/151/45। অন্যান্য নবী রাসূলগণের ন্যায় তিনিও অযথা রক্তপাত, অন্যায় যুদ্ধ পছন্দ করতেন না। ভগবত পুরাণ দেখুন তাই বলে, সর্বথা যতমানা নামযুদ্ধ ভিকাংসঙ্কতাম শান্তে প্রতিহতে যুদ্ধং প্রসিদ্ধং নাপারাক্রম। 5/72/79। তিনি বলেছেন, এ ধর্মযুদ্ধে নিহত হলে শহীদ ব্যক্তি স্বর্গলাভ করেন, অর্থাৎ শহীদ ব্যক্তি স্বর্গলাভ করেন।
অন্যান্য নবীদের ন্যায় শ্রীকৃষ্ণের আপনজন আত্মীয়রাই তার প্রধান শত্রু বিরোধী ছিলেন। ভগবত ধর্মের প্রাচীন ইতিহাস পৃষ্ঠা 300। তারা তার উপর নির্যাতন করেন। উল্লেখ্য যে মথুরার রাজা কংস বা কনিষ্ক, যিনি শ্রীকৃষ্ণের আপন আত্মীয় মামা ছিলেন, তার অত্যাচারের কারণেই বাধ্য হয়ে তিনি দ্বারকায় হিজরত করেন, যা অনেক নবীর ক্ষেত্রেই সংঘটিত হয়েছিল। অনেক ধর্মদ্রোহী শ্রীকৃষ্ণকে বেদ বিরোধী মনে করে তার বিরোধিতা করেছেন। 200 পৃষ্ঠা। সত্যিকার অর্থে তিনি ঐশী গ্রন্থ বেদের বিরোধী ছিলেন না, কিন্তু পূর্ববর্তী বিকৃত বৈদিক ধর্মের পুরোহিতরা বেদ ও বেদের নামে বিকৃত প্রক্ষিপ্ত মন গড়া বাণী প্রচার করত, আর তাই তিনি এই বিকৃত ধর্ম বাণীর বিরোধিতা করতেন। তিনি সত্য ও মিথ্যার মধ্যে, ধর্ম ও অধর্মের মধ্যে প্রকৃত মীমাংসা করার জন্য আবির্ভূত হয়েছিলেন। মহাভারত 13/58/5-6, যা অন্যান্য নবীদের ক্ষেত্রে সত্য। ওই যুগের অসুর প্রকৃতির অর্থাৎ কাফের মানুষরা সত্য ধর্মের বিরোধিতা করত এবং অসত্য ধর্ম প্রতিষ্ঠিত করতে তৎপর ছিল। যেমন বলা হয়েছে, সত্য ধর্ম ব্যবস্থায় বিশ্বাস বা জগদীশ্বরে বিশ্বাস করত না। গীতা 16/8। ধর্ম মানুষের মনুষ্যত্বের প্রমাণ। ধর্ম ছাড়া মানুষ পশুর সমতুল্য। যেমন শাস্ত্রে বলা হয়েছে, ধর্মহীন মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। উভয়ই আহার, নিদ্রা, ভয় এবং যৌনকর্মের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। অবতার শ্রীকৃষ্ণ সরল জীবনযাপন করতেন। আহার, নিদ্রা, বেশভূষায় সাদাসিধা ও পবিত্র ছিলেন। তার যুগের লোকেরা মদ্যপান করত এবং পানসক্ত এত বিভোর ছিল যে শ্রীকৃষ্ণ মদ্যপানকে নিষিদ্ধ ঘোষণা করে আদেশ জারি করেন এবং মদ্যপ্রস্তুত নিষিদ্ধ করেন। শ্রীকৃষ্ণ ও ভগবত ধর্ম 135 পৃষ্ঠা। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমে আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের উপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। মহামানব শ্রীকৃষ্ণ ধর্মীয় রীতিনীতি শাস্ত্রমতই পালন করতেন। প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে ফজর ওয়াক্তে শয্যা ত্যাগ করে হাত মুখ ধৌত করতেন। আচমন অর্থাৎ অজু, অজ্ঞান অন্ধকারের অতীত পরমাত্মাকে অর্থাৎ আল্লাহকে ধ্যান, জিক্র, প্রার্থনা, উপাসনা করতেন। ওই পরমাত্মা এক ও অদ্বিতীয় পরম ব্রহ্ম, যিনি স্বয়ং জ্যোতি অর্থাৎ নূর, অব্যয় নিত্য অর্থাৎ হাইয়ুল কাইয়ুম ও নিষ্কলঙ্ক অর্থাৎ সুবহান। সন্ধ্যাকালে উপাসনা করতেন বিষ্ণুব ভগবত পুরন। তিনি রাত্রের অর্ধ জাম বাকি থাকতে নিদ্রা থেকে জাগ্রত হয়ে সনাতন ব্রহ্মকে, পরম প্রভুকে ধ্যান করতেন। মহাভারত 12/53/1-2। এখানে উল্লেখ করা দরকার যে ব্রহ্ম অর্থ বৃহৎ বা বড়,
যা আরবিতে আকবর বলে। মহান আল্লাহ নিজেই সাদৃশ্যহীন বৃহৎ সত্তা। আল্লাহ বিরাট বা মহান, যাকে মুসলমানগণ আরবিতে আল্লাহু আকবর বলে থাকেন। শ্রীকৃষ্ণ অন্যান্য নবী রাসূলদের মতো তার সদৃশ রূপবান, বলবান, বীর্যবান, সর্বশাস্ত্র কুশলীর রাজ, ব্রহ্মবিদ্যা সম্পন্ন এবং অন্যান্য মহৎ গুণ সমৃদ্ধ এক পুত্র সন্তানের জন্য প্রভুর দরবারে তপস্যা করেছিলেন। হরিবংশ 3/73। উপরের প্রার্থনা হতে বোঝা যায় যে সৎপুত্র কামনা করা প্রেরিত নবী রাসূলদের চিরায়ত রীতি, যা ইব্রাহিম আলাইহিসসালামও আল্লাহর কাছে করেছিলেন। কথিত আছে যে শ্রীকৃষ্ণ 101 মতান্তরে 105 বছর বয়সে পরলোক গমন করেন। দেশ পত্রিকা শারদীয় সংখ্যা 1384। এই ব্যাপারটা অনেকটা ঈসা আলাইহিসসালামের মতো, যিনি এক আল্লাহর উপাসনা করতেন, কিন্তু খ্রিস্টান তাকে ঈশ্বরের পুত্র বা ঈশ্বর ভাবতেন। তাই পরিশেষে বলতে পারি, গৌতম বুদ্ধ, রাম বা কৃষ্ণ তারা নবী হতেও পারে, আবার নাও হতে পারে। আল্লাহই সর্বাধিক জানেন। ইতি হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির, আমিলে কামিল। এক খোদা ভিন্ন অন্য কারো কাছে কিছু প্রার্থনা করিও না। একমাত্র প্রত্যক্ষদর্শী ও সকল ক্ষেত্রে যার উপস্থিতি এবং সবকিছুর মাঝে যার ইচ্ছা নিহিত থাকে, তাহার উপর বিশ্বাস অটল রেখে যদি পানির উপরও পা দেওয়া হয়, তবে সমুদ্রেও রাস্তা তৈরি হবে। আল্লাহর শক্তি দ্বারা কিভাবে অসম্ভব ও সম্ভব হয় তার হাজারো জ্বলন্ত প্রমাণ দেখতে এবং জিন জাদুর সমস্যার সমাধান পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন করুন।